আসসালামু আলাইকুম। শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় সোনামণিরা, আজকের পাঠ আমাদের গ্রাম কবিতা, পৃষ্ঠা নম্বর 59 থেকে 61। তোমরা বইটি নিয়ে সবাই বসে যাও। দেখো তো, এই ছবিটা দেখতে পারছো? ছবিটা কি আগে কখনো দেখেছো? দেখো তো ছবিতে কি কি দেখা যাচ্ছে। তোমরা কি গ্রাম চেনো? দেখতে পাশের ছবিটি গ্রামের কিনা? ছবিতে কি কি দেখা যাচ্ছে? ছবিতে কি কি দেখতে পাচ্ছ? গ্রামের আশেপাশে কি কি থাকে দেখো তো ছবিতে তা আছে কিনা। আজকের পাঠের শিরোনাম আমাদের গ্রাম। আমরা এই কবিতাটি নিয়ে একটু আলোচনা করি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। ছোট গায়ে মানে গ্রামে, ছোট গ্রামে। থাকি সেথা, সেথা মানে সেখানে, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। সেখানে আমরা সবাই কেহ আমাদের পর নয়। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। এই গ্রামের সব ছেলেমেয়েরা কি ভাই ভাই। ছেলেমেয়েরা একসাথে পাঠশালে মানে বিদ্যালয়ে যায়, স্কুলে যায়। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনের সদা মোরা ডরি। আমরা কখনো হিংসা মারামারি না করি, করি না। পিতা মাতাকে আমরা সবসময় কি শ্রদ্ধা করি এবং পিতা মাতাকে আমরা ভয় করি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আমাদের ছোট গ্রামটাকে কবিকে মায়ের সাথে তুলনা করেছেন। মা যেমন সন্তানকে তার আলো ছায়া দিয়ে বাঁচায় রাখে, তেমনি গ্রাম আলো বাতাসে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। মাঠ ভরা ধান আর জল, দিঘিতে জলে ভরা, চাঁদের সেখানে চাঁদের কিরণ লেগে কি ঝিকিমিকি করে। আম গাছ জাম গাছ ভাস যার যেন, মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। আম গাছ জাম গাছ কি একে যেমন সব কি আত্মীয়ের মতো, আত্মীয় মানে আপন জন, আপন জনের মতো কি এরকম ভাবে বা এরূপ ভাবে কি মিশে, মিলেমিশে আছে আর কি, মানে আপন জনের মতো। সকালে সোনার রবি পূব দিকে উঠে, সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। সকালে সোনার রবি পূব দিক থেকে যখন উঠে তখন পাখি ডাকে, হ্যাঁ রবি মানে সূর্য, তখন পাখি ডাকে বায়ু বয় বাতাস বয়, তখন নানা ফুল ফুটে, বিভিন্ন রকমের ফুল ফুটে। এই হলো আমাদের কবিতার মূল বিষয়বস্তু বা মূল ভাব। এখন এসো এই পাঠের নতুন শব্দগুলো খুঁজে বের করি, অর্থ জেনে নিই। দেখো তো নতুন শব্দ। হ্যাঁ সেথা দেখা গেছে, সেথা, হ্যাঁ সেথা। এরপরে হলো পর, পাঠশালে। তোমরা এগুলো খাতায় লিখো। কিরণ, আত্মীয়, হেন। এগুলোর অর্থ তোমরা পারো, জানো? এই জানলে তোমরা ঝটপট লিখে ফেলো। আর যে শব্দগুলো পেয়েছো তার নিচে তোমরা দাগ দাও। তো সেথা, সেথা মানে
সেখানে, সেথা মানে সেখানে, পাঠশালা বিদ্যালয়। পর আরেকজন, কিরণ আলো, আত্মীয় আপনজন, হেন এরূপ বা এরকম। এখন আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? শব্দ শব্দগুলো আমি একটু বলে দেই, তোমরা দেখো, শোনো। পাঠশালা, কিরণে, হেন, সেথা, আত্মীয়। এখানে খালি ঘরে কি হবে তোমরা খাতায় লিখে ফেলো। ছুটিতে আমরা ড্যাশ স্বজনের বাড়িতে বেড়াতে যাই। সকালে শিশুদের পড়ার জন্য ড্যাশ ড্যাশ ছিল। থাকি থাকি ড্যাশ সবে মিলে নাহি কেহ পর। এ ড্যাশ কাজ করতে নেই। চাঁদের ড্যাশ চারদিক আলোকিত। তোমরা লিখে ফেলেছো সবাই? হ্যাঁ, তোমরা তো খুব তাড়াতাড়ি লিখতে পারো। তাহলে দেখো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। ছুটিতে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। সেকালে শিশুদের পড়ার জন্য পাঠশালা ছিল। থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। এ হেন কাজ করতে নেই। চাঁদের কিরণে চারদিক আলোকিত। এসো প্রশ্নের উত্তর বলি ও লিখি। আমাদের 1 নম্বর প্রশ্ন, গ্রামের ঘরগুলো দেখতে কেমন? বলো তো, গ্রামের ঘরগুলো দেখতে কেমন? খুব সুন্দর না? তাহলে গ্রামের ঘরগুলো দেখতে খুব সুন্দর, ছোট ছোট। 2 নম্বর প্রশ্ন, ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়? বলো তো, ছেলেমেয়েরা কোথায় যায়? একসাথে কোথায় যায়? তোমরা তো পারবে। বল, তোমরা তোমরা জানো না ছেলেমেয়েরা কোথায় যায়? নিশ্চয়ই জানো। ছেলেমেয়েরা একসাথে পাঠশালে যায়। লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো এগুলো। এখন একটি তোমাদেরকে বাড়ির কাজ দেই। আমাদের গ্রাম সম্পর্কে 4টি বাক্য লিখবে। লিখে বিদ্যালয় খুললে বাড়ির কাজটি তোমাদের শ্রেণীর শিক্ষককে দেখাবে। এর আগে তোমরা তোমাদের আব্বু আম্মুকে দেখাবে। তারা তারা অনেক খুশি হবে, তাই না? আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন। সে পর্যন্তই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, করোনা মুক্ত থেকো। ধন্যবাদ।